হ্যালো বন্ধুরা, শিক্ষাক্ষেত্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে যে সংস্কৃত নাটক দুর্বাসাস অভিশাপঃ, সেই দুর্বাসার অভিশাপ যে গল্পটা রয়েছে সেটা আমি তোমাদের আগে পড়িয়ে দিয়েছি 3টে পার্টে। তোমরা যারা দেখোনি তোমরা যাও গিয়ে চ্যানেলে গিয়ে ঝটপট দেখে আসো। তার কিছু মডেল কোয়েশ্চেন বা কিছু প্রশ্নপত্র আজকে আমি দিয়ে দিয়েছি। তোমাদের তো মোট 40 নম্বরের শর্ট টাইপ কোয়েশ্চেনের উপর পরীক্ষা হবে, তো তার সেরকম শর্ট টাইপ প্রশ্ন দিয়ে দিয়েছি। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আসছে নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতা কে? আচার্য ভরত। 2 দাগে আছে মহামণি ভরতের আদেশে স্বর্গে কি কি নাটক অভিনীত হয়েছিল? অমৃতমন্থন আর ত্রিপুরদাহ। ঋগ্বেদে কয়টি সূক্ত পাওয়া যায়? 20টি। দুর্বাসাস অভিশাপঃ নাটকের লেখক কে? মহাকবি কালিদাস। 5 দাগে আছে দুর্বাসাস অভিশাপঃ এটি কোন নাটকের অংশ? অভিজ্ঞানম শকুন্তলম। তারপরে 6 দাগে আছে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কয়টি অঙ্কে রচিত? 7টি। এখানে আরও একটা কোয়েশ্চেন আসতে পারে, অভিজ্ঞান শকুন্তলমের যে নাটকের যে ভাগগুলো রয়েছে তাকে কি নামে অভিহিত করা হয় বা তাদেরকে কি বলা হয়? তখন তোমাদের কিন্তু সেটা অঙ্ক বলতে হবে, উত্তর হবে অঙ্ক। 7 দাগে অভিজ্ঞান শকুন্তলম নাটকের দুষ্যন্ত শকুন্তলার প্রণয় কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? মহাভারতের অন্যতম প্রসিদ্ধ উপাখ্যান থেকে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ মক টেস্ট দিতে চাও বা খুব কম খরচে আমার কাছে পড়তে চাও, তা তোমাদের জন্য আমার যোগাযোগ নম্বর 9832812597, এই নম্বরে তোমরা সরাসরি কল করতে পারো অথবা SMS-ও করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি আমার যোগাযোগ নম্বরটা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। এরপরে আসছে 8 দাগ, নাট্যশাস্ত্রের সংলাপ কোথা থেকে নেওয়া হয়েছে? ঋগ্বেদ। 9 দাগে আছে ভরতের মতো আর কে নাট্য সৃষ্টি করেছিলেন? ব্রহ্মা। 10 দাগ দুর্বাসাস অভিশাপঃ নাট্যাংশটি অভিজ্ঞান শকুন্তলমের কোন অঙ্ক থেকে গৃহীত হয়েছে? 4র্থ অঙ্ক থেকে। তো আজকে আমি এই কটা দিলাম। তোমরা যদি এর উপরে কেউ মক টেস্ট দিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। আমার যোগাযোগ নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরে আবার ভিডিও তোমরা দেখতে পারো। এবং তোমরা আর কি কি বিষয়ের উপরে ভিডিও চাও তা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে।